ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गीना हर गड़ी दे नेको तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। हे रसूल अपनी बोले दें जरा আমার সাক্ষাৎ চায় মুলাকাত চায় যারা চায় না তাদেরকে না যারা চায় তাদের জন্য কর্মসূচি দুইটা বলেন আপনারা আল্লাহর সাথে মোলাকাত চাননি আপনাদের জন্য কর্মসূচি দুইটা একটা ইতিবাচক আর একটা নেতিবাচক এক নাম্বার কর্মসূচি নেক আমল করো দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেকে বাঁচাও নেক আমল আমল মানে কাজ আমল আবার দুই প্রকার বদ আমল আর নেক আমল গুনাহে সগীরা কবিরা কুফর শিরিক বেদাত এগুলো সব হলো বদ আমল ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এগুলো নেক আমল বদ আমল আবার দুই প্রকার ফাহশা আর মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার নিশ্চিত নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে নামাজ ঘোষণাকার নামাজ মানুষকে দুনিয়ার সব অপরাধ থেকে ফিরায় দিবে নামাজ কিন্তু আমাদের সমাজে কিছু নামাজি আছে মিথ্যা কথাও বলে নামাজ পড়ে সুদ খায় ঘুষ খায় নাই নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে নামাজ পড়ে কুফরি মতবাদের পেছনে দৌড়ায় আছে না নাই নামাজ পড়ে বলে এত নামাজ লাগে না এত ইবাদত লাগে না এত আমল লাগে না হুজুরের কলিজা দিয়া ভালোবাসে টাকা পয়সা দান করে হাদিয়াও দেয় কিন্তু হুজুর যদি একটু সুদের ওয়াজ করে মাথা গরম হুজুর যদি একটু ইসলাম নিয়ে কথা বলে রাষ্ট্র নিয়ে কথা বলে মাথা গরম আছে না নাই বলে হুজুর যত বয়ান করবেন রাজনীতি নিয়ে কিছু বলবেন না কারণ এটা আমার আব্বা পুরো দেশ আমার নামে লিখে দিয়ে গেছে এখানে মাস্তানি আমরা করব আপনারা না এই মন মানসিকতার কিছু জাহেল আছে না নাই এরা গোটা জাতির ব্রেনকে ওয়াশ করে ফেলেছে বলে আগুন আর পানি যেমন আলাদা এক হওয়া সম্ভব না ঠিক ইসলাম আর রাজনীতি আলাদা রাজনীতির মধ্যে ইসলাম এক হতে পারে না এটা কোন জেলা চুয়াডাঙ্গা কোন থানা জীবননগরের মানুষ লিখে রাখো এই যুবকেরা 2 ফিট 3 ফিটের একটা ব্যানার বানাবি 200 টাকা হয়তো খরচ হবে একটা না পারলে আরো বেশি ব্যানার বানাইয়া পুরা বাজারে বাজারে লাগা আর লিখে দে ইসলাম আর রাজনীতির সম্পর্ক চিনি আর পানির মতো চিনির সাথে পানি মিশলে যেমন আলাদা করা যায় না রাজনীতি থেকে ইসলাম আলাদা করা যায় না সূর্যের সাথে আলো যেমন লাগানো ফুলের সাথে ঘেরান যেমন লাগানো ফুল থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই রাজনীতিতে মদিনার আদর্শ আর ইসলাম না থাকলে ওটা রাজনীতির মূল্য নাই ওটা রাজনীতি থাকে না ওটা দুর্নীতি হয়ে যায় এবার ব্যানারে লেখ পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলামী রাজনীতি আর সব না পাক সব না পাক সব না পাক একমাত্র পবিত্র রাজনীতির নাম কি এবার আল্লাহ আকল দিছে আকল বিবেক বেঈমানি করেন না মানেন আর না মানেন সত্য কথাটা স্বীকার করেন এ ভাই খুব বুঝার চেষ্টা করেন একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে তাকে আমি আগে সালাম দিব কিন্তু যদি কেউ নামাজের বিরোধিতা করে তাকে ছাড় দেওয়া যাবে না ব্যবধান আছে না নাই যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে বেঈমান যে দাড়ি রাখে না সে মুমিন
যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান বুঝেন তো? দাড়ি রাখে না, কিন্তু মনের মধ্যে কি আছে? ওই যে শুরুতে বলছিলাম, আফসোস, সুযোগ পেলে। আর একজনে বলে দাড়ির দরকার নাই, বেঈমান। একজনে পর্দা করে না, সে মুমিন, আফসোস আছে। আর একজন পর্দার বিরোধিতা করে, সে কি? বেঈমান, তার ঈমান নাই। একজন ইসলামী রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নাই, কিন্তু ইসলামী রাজনীতির বিরোধিতা করলে আপনার সাথে কোনো ছাড় নাই। এবার আমাকে বলেন, সুলাইমান নবী গোটা দুনিয়ার রাষ্ট্র চালাইছেন, জানেননি? ঘটনা কোরআনে আসেনি? ভাই সত্য কথাটা স্বীকার করেন। আপনি মুসলমান, এত টেনশন করেন কেন? কোথায় যাবেন? আল্লাহর জমিন ছেড়ে দেন। এত বাহাদুরি করেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো নিয়েন না। পৃথিবীর কোন সরকার কি দাবি করছে সূর্য আমার? একেবারে আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত কোন বেঈমান কি বলছে সূর্য আমার, চন্দ্র আমার? তাহলে বোঝা গেল সূর্যের মালিককে। আল্লাহর যারা মানো না, সূর্যের আলো ছেড়ে দেয়। পৃথিবীর কোন বেঈমান, আল্লাহর দুশমন কি বলছে বাতাস আমার কথায় চলে? বলেন, সত্য কথা বলেন। বাতাস কার? পৃথিবীর কোন বেঈমান আল্লাহর দুশমন কি বলছে জমিন আমার, আসমান আমার? তাহলে জমিনে, আল্লাহর জমিনে থাকো কেন? মরো। আল্লাহরে এত ভালো লাগে না তো ছেড়ে দাও আল্লাহর জমিন। আল্লাহ হেদায়েত দান করুন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেননি? শুনেন নাই জীবনে? কোরআনে ঘটনা আছে না নাই? জুলকারনাইন বাদশা গোটা দুনিয়া চালাইছেন, কোরআনে আছে না নাই? আমি কি বানায় বলতেছি? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেননি? আবু বকর, ওমর, ওসমান চালাইছেননি? তাহলে কেন বিরোধিতা করেন? আপনি করেন না, কোনো দ্বন্দ্ব নাই, বিরোধিতা করলে ছাড় নাই। সাবধান। ব্যানার লাগা, যুবকেরা ব্যানার টানা আর লেখ, পবিত্র রাজনীতির নাম ইসলাম, বাকি সব নাপাক। ব্যানারে লেখ, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম আর মদিনার আদর্শ যতদিন পর্যন্ত বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে, শান্তি কপালে নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানার নাম দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজুকু ফরানান আফওয়ান ইনদাহু। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগবে আর কবে? হুজুরেরা সব মরে গেলে। কেমন সমাজে আছেন টের তো পান না। বাবা তার আপন মেয়েটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে রাতের জন্য তুই আমার কাছে, মেয়ে না স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ আসে না? এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এমন সমাজে বসবাস করেন, ভালো করে বুঝেন। আতরের দোকানের কাছে গেলে ঘ্রাণ আসবে, এটাই বাস্তবতা। ভালো মানুষ দিয়ে সমাজ ভালো করা যায়, নাপাক মানুষ দিয়ে সমাজ পবিত্র করা যায় না। কি বুঝেন কথা? যেই ব্যক্তি 3 বেলা খাইয়া বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, এই ব্যক্তির দিমাগ পাক না নাপাক? মদ পান করে কেউ জিকির করে, বরং বউরে মা কয়া ডাকে, ঠিক নেই? এই লোকটার দিমাগ নাপাক। এরপরে চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ। এমন একটা নাপাক, অসৎ, চরিত্রহীন। এরে যদি বলেন আমাকে এই সমাজের দায়িত্ব নিয়ে সমাজটা না পাক করিয়া দাও, পবিত্র বানাও, তাহলে অবস্থাটা কেমন হবে বলবনি? বলেন। লঙ্গিতে লাগছে গোবর, গোবর চিনেননি? আপনার দেশে নাই তো? লঙ্গিতে গোবর লাগছে, বলেন তো এখন পাক না নাপাক? লঙ্গির গোবর নাপাক, এই গোবর
দূর করার জন্য কি লাগবে? কি লাগবে? অচেনা এলাকায় খুঁজতেছি, কই পানি 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 পানি, নাই নাই নাই, ঘাম ছুটে গেছে, পানি ভাই না। একজন কয়, ভাই এত পেরেশানি কেন? পানি তো নিজের কাছেই আছে। আছে না? পানি তো নিজের কাছেই আছে, বাহিরে খুঁজো কেন? ওই পানির দাম কি? এইটা দিয়ে ধুইয়া দাও। তা চিন্তা করছে, এত কষ্ট করিয়া খুঁজা পানি যখন পাই নাই, তাহলে প্রস্রাবের পানি দিয়ে গোবর ধুইয়া দিই। প্রস্রাবের পানি দিয়ে গোবর ধুইলে নাপাক গেল না আরো ছড়াইলো? প্রস্রাবের পানি দিয়া গোবর নাপাক ধুইতে গিয়া যেমন নাপাক আরো ছড়ায়, সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, মদখোরের দিয়া সমাজের পবিত্রতার দায়িত্ব দিলে সমাজ আরো নাপাক হয়ে যাবে। যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। রবের সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য 1 নাম্বার কর্মসূচি নেক আমল করবে। কি আমল? কি আপনাদের কি ধারণা জানি না, আমল টামল তো লাগে না? লাগে? আপনি কোন লাগে লাগে না? আল্লাহ কি কয়? আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি শুধু আমল করানোর জন্য। দলিল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके अपनी फितरत में ना नूरी है ना नारी। আমি আপনাদের পেশের কথা কম বলি, সহজে যেন সাধারণ মানুষ আমার বয়ান বুঝতে পারে, এজন্য সংক্ষেপ সংক্ষেপ ছোট ছোট কথা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাই। আমারে সহজে জবাব দেন সবাই, পেশগোছের কথা নাই, সহজ জবাব দেন। তো ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ রসুল পড়ছেন? সাহাবায়ে কেরাম এই আমলগুলো করছেন? আপনি কি সাহাবায়ে কেরামদের থেকে বড় ওলি হয়ে গেছেন? তা আপনারা কোন বেঈমানে বললো যে আমল লাগে না? কোন বেঈমান? আল্লাহ কয় আমলের জন্য পাঠাইছে। কোন আল্লাহর দুশমন আপনাকে কানের মধ্যে আওয়াজ দিল যে আমল লাগে না? অথচ যার যত আমল ভালো তার ইমানের পাওয়ার ভালো। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, এই কি সমস্যা? কি এখানে ডিস্টার্ব, ওইখানে ডিস্টার্ব, এত ডিস্টার্ব হলে কি ওয়াজ হয়? আল্লাহ একবার আনছে, আর কবে আনবে জানি না। আল্লাহ হেফাজত করে। এখানে সব ফেরেশতা, সবাই যদি ফেরেশতা তো মোবাইল আড়াইকা, এই মোবাইল গুলো কারা নেয়? ফেরেশতারা তো নিত না, ওরা তো মোবাইল চালায় না। চিন্তা করতে পারেন কেমন মায়ের? আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আমি বয়ান করি আল্লাহকে খুশি করার জন্য, বয়ান শুনি আল্লাহকে খুশি করার জন্য, ঘুমাই আল্লাহকে খুশি করার জন্য, খানা খাই আল্লাহকে খুশি করার জন্য। যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য খানা খাবে, ওই বান্দা বাম হাতে লবণ নিবে না, বাম হাতে পানি পান করবে না। আমাদের সমাজে বহু ভদ্রলোক আছে, ডান হাত দিয়া খানা লোকমা দেয়, বাম হাত দিয়া লবণ নেয়। কেউ ভদ্রলোক বাম হাত দিয়া লবণ নেও কেন? কয় এটা তো বাথরুমে ব্যবহার হয়, ওখান থেকে একটু আলাদা ফ্লেভার পাই। আছে না নাই? এরা বলে ভদ্রলোক। কেতনা বড় ইতর হলে এই কাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বললেন কেন? আমিন রে। অন্যের জন্য দোয়া করতে চান না? না। অথচ হাদিস শরীফে আছে, যারা অন্যের জন্য দোয়া করে সেই দোয়াটা নিজের জন্য আগে কবুল হয়।
একজনে দোয়া করছে, আয় আল্লাহ এই এলাকার সবাইকে মাফ করে দাও। একজন ফেরেশতা আইসা হাজির। আল্লাহ বলে, বান্দা কার জন্য দোয়া করলো? কয় এলাকার সবার জন্য। কয় নিজের জন্য করে নাই? কয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, আমি আর আগে তারে মাফ করে দিলাম। দোয়ার মধ্যে এখন ঝামেলা। জুমার দিন ইমাম রে কয়, হুজুর আমার আব্বার জন্য দোয়া করিয়েন। মনে মনে নিয়ত করছে 1000 টাকা হাদিয়া দিবে। হুজুর এই ইমাম সাহেবের মোনাজাত দিয়ে যখন হাত উঠাইছে না, ওই ব্যক্তির বাবার নামের সাথে আরো 3-4 জনের জন্য দোয়া করে ফেলছে। ওই বেচারার মনে কষ্ট, দোয়া তো 5 ভাগ হয়ে গেছে। চাইলাম আমার বাবার জন্য এটা 5 ভাগ হয়ে আরো 4 বাড়ি গেছি গা। মনে মনে রাগ হয়ে গেছে, না হাদিয়া পুরাটা দেওয়া যাবে না। নামাজের পরে 200 টাকা লইয়া ইমাম সাহেবের গিয়া কয়, নেন হুজুর, এরমই কইলেন। এরকম কিছু মূর্খ সমাজে আছে না নাই? আবার একজনে দোয়া করতে হয়েছে, হুজুরে করছে ঠিক, কিন্তু বাবার নাম কয় নাই, মাথা গরম। আরে হুজুর আমার আব্বার নাম কইলেন না, আল্লাহ যদি ভুলে অন্যদিকে দিয়ে দেয়। এরকম সমাজে মূর্খ আছে না নাই? আবার দেখবেন জানাজার মাঠে যখন দাঁড়ায়, পিছন থেকে কয়, ও হুজুর কি কয়, বাংলা নিয়ত কম। আছে না নাই? রসুল কি বাংলায় কথা কইছে? তার মানে বাংলা নিয়ত পাইলেন কই? এত অ্যাডভান্স বুঝেন কেন হুজুরদের থেকে? কোনো নিয়ত নাই। আর একদল দেখবেন খুব বুজুর্গ, একামত চলে, হে দাঁড়ায় দাঁড়ায় নাওয়াইতুন ধাক্কাইতেছে, ধাক্কাইয়া শেষে গিয়া দেয় যে একটু ভুল হয়ে গেছে, আবার শুরু। এরকম করতে 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 আলহামদুলিল্লাহ শেষ, তাকবীরুল আর ফজিলত শেষ, হে নাওয়াইতুন ধাক্কাইতেছে। এই সব কিছুর মূলে ধর্মের জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব। তো আমল হবে কম, কিন্তু থাকতে হবে কি? ইখলাস। অর্থাৎ যা করব কার জন্য? আল্লাহর জন্য। খাকো বাদো আব আতিশ বান্দা আন, বা মানে তু মুর্দা বা হক জিন্দা আন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে তাকওয়া रंगे सिद्दीक रंगे दीता अबद बाकी बुवद बर आबदी। পয়গম্বর ইব্রাহিম নবী দোয়া করেন, হে মালিক আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, বেঁচে থাকা সব তোমার জন্য। আমি বেঁচে আছি তোমার জন্য, তার মানে 1 সেকেন্ড সময়ও তোমার ইবাদতের বাইরে আমি সময় কাটাবো না। আমি রাস্তায় হাঁটতেছি, জবানে জিকির চলবে। আমি ঘুমের বিছানায় গেছি, জবানে দরুদের আমল করো। দরুদ পড়তে পড়তে ঘুমাও, সারাটা রাত তোমার আমল নামায় ঘুমাইলেও দরুদের সওয়াব লেখা হবে। আতিনা